মানে বিয়ের প্ল্যান বা বাস্তবে আগে সবাই জানে যে আমি সিঙ্গেল। না, আমার আসলে ওরকম করে প্ল্যান করে কখনোই লাইফে কোনো কিছু হয় নাই, যদিও আমি প্ল্যান করতে খুব পছন্দ করি, বাট আসলে আমার কখনোই প্ল্যানটা ঠিকঠাক মতো এক্সিকিউশন হয় না। একভাবে করে ফ্লোতে আমার ক্যারিয়ারটাও ওভাবেই হয়েছে, এডুকেশনও। তো আমার কাছে মনে হয় যে এই জিনিস আসলে ওভাবে করে প্ল্যান করে করার কোনো কিছু না। এডুকেশনটা যদি বলেন, কোথায় পড়াশোনা, এডুকেশনটা যদি বলেন, এডুকেশন কোথায় পড়াশোনা করেছেন? আচ্ছা, আমি ছোটবেলায় বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ছিলাম। মনিজা রহমান স্কুলে আমি 4 পর্যন্ত পড়েছি, এরপর বাংলাবাজার গভর্নমেন্টে, তখন পুরান ঢাকায় ছিলাম। এরপরে জিপিএ 5 পাই, তারপর চলে যাই ক্যামব্রিয়ান কলেজে, সেখানে এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার পরে একটু ফ্লেক্স করতেছি। এরপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি মার্কেটিংয়ে বিবিএ করি। সো সেটা শেষ করার পরে আপাতত একটু স্থগিত আছে এডুকেশন, বাট আমার ইচ্ছা আছে মাস্টার্সটা কমপ্লিট করার। এবং যদি মাস্টার্সটা করি হয়তো দেশের বাইরে করব। কিন্তু মাস্টার্সের আগে আপনার তো বেশ ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তো কর্পোরেট বা ওইদিকে না গিয়ে কেন আসলে এদিকেই ঝুঁক? আমার কাছে মনে হয়েছিল যে কর্পোরেট আমি খুব এনজয় করব, এবং আমি যখন ইন্টার্নি করতে গিয়েছিলাম কর্পোরেটে, যদিও আমি একটা মার্কেটিং এজেন্সিতে জব করেছি, বাট তারপর মানে কর্পোরেট জব, বাট আমার কাছে মনে হয়েছে আসলে ক্রিয়েটিভিটিটা অ্যাক্টিংয়ের মধ্যেই বেশি। এবং দেখা গেছে যে আমার বেশ অনেকটা সময় অফিসে একটু বোরিংই লেগেছে, খুব একটা বেশি কিছু করার থাকে না মনে হয়েছে। সো মানে অ্যাক্টিংটা আমার আসলে আমি বলবো যে প্যাশন। সো যদি একটা লাইফের একটা পর্যায়ে গিয়ে আমার কর্পোরেট জব করতে হয়, ঠিকঠাক মতোই আমার মনে হয় করতে পারবো, বাট অ্যাক্টিংটা আমি বেশি এনজয় করি। আমরাও সেটাই চাই। আর মাসুম ভাই যেটা বলে গেল যে ভালোর পাশাপাশি অনেক একটু সমালোচনা করে আসলে, যে নীলা হিমি, মাসুম বাসার, মিলি বাসার, এরা মানে একটু এক ধরনের একটু গল্প বা একটু জামাই বউ শাশুড়ির খুনসুটি, এগুলো অনেকে একটু বলে যে ভালোর পাশাপাশি একটু আবার সমালোচনাও করে। সেই সমালোচনাগুলো আপনি কিভাবে দেখেন, বা কাজের মানটা আসলে ঠিক কি সবসময় থাকে কিনা, প্রায় একই রকম, অনেকে বলে যে একই রকম হয়ে যায়?